কোরআন কারীমে সূরা আনআমের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রতিটি মানুষ যা অর্জন করে সেটা তার বিপক্ষে যাবে। কি অর্জন করছেন এটা অন্য কারো, এই বোঝা অন্য কেউ বহন করবে না। ওয়ালা তাযরু ওয়াজরাতু উযরা উখরা, একজন আরেকজনের বোঝা গ্রহণ করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তারপর তোমার রবের কাছে, তোমাদের রবের কাছে তোমাদের প্রত্যাবর্তন। ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যে ব্যাপারে তোমরা মতভেদ করতে, এই ব্যাপারে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে তুমি এই মতভেদ করেছো, তোমার মতভেদের শাস্তি এটা, এটার কারণে এই মতভেদ তো তুমি পার হয়ে যাবে তা না। সব জায়গায় মতভেদ চলে না, সব জায়গায় মতভেদ চলে না। আকীদাতে কোনো মতভেদ নেই। কিছু মানুষ আছে আকীদাতে 3 মাযহাব, আকীদাতে 3 মাযহাব, ওরা পথভ্রষ্ট। আকীদাতে 3টা মত হইতে পারে না, কারণ আকীদা হচ্ছে খবর, আকীদা হচ্ছে সংবাদ। সংবাদ 3টা শুদ্ধ কোনোদিনই হয় না এবং সেখানে অনুমোদিত না। একজন মানুষ কখনো বলতে পারে না আল্লাহ 3 রকম, বলতে পারে না। আল্লাহ অবশ্যই তিনি যেরকম আমাদেরকে জানিয়েছেন কোরআন এবং সুন্নাহ, সেরকমই তিনি, এর বাইরে ভিন্ন কোনো নীতি এসে আল্লাহর জন্য অন্যকে সাব্যস্ত করা ঈমানদার করতে পারে না। সুতরাং আপনি যদি মনে করেন যে মতভেদ হলেই বেঁচে গেলেন, তা কিন্তু না। মতভেদ হলে আপনাকে হকের জায়গা খুঁজতে হবে, এটা হচ্ছে ঈমানদারের দায়িত্ব। ফিকহি মাসালাতে কখনো কখনো আল্লাহ তাআলা 2-3টা মতই অনুমোদন করেছেন, যেমন বিতরের মাসালাতে, ইকামতের মাসালাতে। কিন্তু তাই বলে আপনি আল্লাহর আকীদার জায়গাতে, অথবা যেখানে আল্লাহ তাআলা যে তাওহীদের জায়গাতে, ঈমানের জায়গাতে আপনি বলবেন যে যেগুলি সংবাদ, এগুলি যদি মতভেদ খুঁজেন যে এগুলো মতভেদ দিয়ে পারে পেয়ে যাবেন, তা কিন্তু না। আপনাকে হক খুঁজে নিতে হবে, জানতে হবে কোনটা সত্য, সেটা চলতে হবে। আপনি যত বড় পণ্ডিতই হোক না কেন, যত বড় জামাই গায়ে দেন না কেন, যত আপনি আইডল হন না কেন বা আইকন হোক না কেন, হন না কেন, আপনার দ্বারা কখনো মানুষের হেদায়েত নসিব হয়নি, আপনি হেদায়েত পাননি। আপনাকে বিশ্বাস করতে হবে হক শুধুমাত্র একটি, হকটা খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে আপনি সেটা খুঁজতে পারবেন না। আল্লাহ তাআলা যেন বলছেন, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন, ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যে ব্যাপারে মতভেদ করেছো এই ব্যাপারে তোমাদেরকে তিনি জানিয়ে দিবেন তোমার মতভেদের পরিণাম কি, তুমি কোথায় যাবে একটা তিনি জানিয়ে দিবেন। সূরা আনআমের 164 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন, নিজেদের মাঝে তোমরা মতভেদ করে, ভাগাভাগি করে, কট্টর হয়ে একদিকে একজন নিয়ে বসে আছো। কেউ দরবার খুলছে, বলছে, কেউ বা খুলছে যে আমরা এই কাজ করি বেড়াই, কেউ বলছে না আমরা ওইটা করি বেড়াই, কিন্তু হক তো একটা, আপনি হকটাতে তো খুঁজে বেড়াবেন। এটা আল্লাহ তাআলা বলছেন, কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেকে আমার কাছে আসতে হবে। আল্লাহর কাছে যেতে হয়, আল্লাহর কোরআনকে মানতে হবে। আল্লাহর কাছে যদি যেতে হয়, আল্লাহর রাসূলকে মানতে হবে। আল্লাহর কোরআন এবং রাসূল কখনো, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি নেই, একটার বিরুদ্ধে একটা কিছুই নেই। তেমনি ভাবে রাসূলের হাদিসের মধ্যে একটার বিরুদ্ধে একটি কোনোটাই নেই। রাসূলের তেমনি ভাবে কোরআনে কারীমে কোনো আয়াতের বিরুদ্ধে কোনোটি নেই। ঈমানদার কখনো বিরোধ দেখে না। যার অন্তরে যায়গুন, যার অন্তরে বক্রতা আছে, সে শুধুমাত্র খুঁজে কোনটার বিরুদ্ধে কোনটাকে লাগিয়ে দিতে পারে এবং দেখাতে পায়। সারাদিন শুধু এই চিন্তা থাকে, ওই তো ওইটার বিরুদ্ধে তো ওইটা পাওয়া গেছে, আপনার কি জবাব? এটা তো বিরোধী নয়। আপনি ভুল বুঝতে পারেন, সব জায়গায় বিরোধ খুঁজবেন না। আপনাকে মনে রাখতে হবে, আকীদার মাসআলা থেকে 2 মত, 3 মত, 4 মত হইতে মানা যাবে না। একটি সত্য, যদি কেউ বিরোধ করে তাকে ফিরে আসতে হবে একটার মধ্যে। বিরোধ যদি করেও কেউ না বুঝে, তাকে ফিরে আসতে হবে একটার মধ্যে। একটাই সত্য, 2-3টা সত্য হতে পারে না। অনুরূপে আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন বিষয়টি আবার এসেছে কোথাও কোথাও। কিভাবে এসেছে? যে শাস্তি, আমলের পুরস্কার, সেটার ব্যাপারে তিনি সাবধান করেছেন। কেউ যদি মনে না করে যে ব্যক্তি আমল করেছে যে আমার আমল বুঝি হারিয়ে যাবে, আবার যে ব্যক্তি আমল করে নাই, গুনার কাজ করেছে, সে হয়তো মনে করতে পারে যে আমি বুঝি নাজাত পেয়ে যাবো। আল্লাহ তাআলা বলছেন না, আমার কাছে প্রত্যাবর্তন তোমায় করতে হবে। সেখানে তোমাকে এক বিন্দুও কোনো জুলুম করা হবে না। আর যে ব্যক্তি যা প্রাপ্তি একটু হারিয়ে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসান দিবে? কর্জে হাসান আল্লাহকে দেয় কেন? আল্লাহ তাআলা কর্জে হাসান দিচ্ছেন, আল্লাহই তো দিয়েছেন। আপনাকে সওয়াবের অধিকারী করার জন্য আল্লাহ তাআলা কর্জে হাসান চাচ্ছেন। আল্লাহ তাআলা এটাকে বহুগুণ বাড়িয়ে দিবেন। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ তাআলা তিনি কারোর জন্য রিজিককে বাড়িয়ে দেন, কারোর জন্য রিজিককে সংকীর্ণ করে দেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদের প্রত্যাবর্তন। সুতরাং কে আল্লাহর কাছে যাওয়ার আগে থেকে সিদ্ধান্ত নিয়ে যায় যে আমাকে কিন্তু সব কিছুর জন্য হিসাব দিতে হবে, আমার কোনো কিছু নষ্ট হবে না, আমার সামান্যতম আমলও নষ্ট হবে না, আমার গুনাহ হারিয়ে যাবে না,
আমি আগে থেকে এই প্রস্তুতি নেই, আমি যখন চলি চিন্তা করি আমার পায়ের দ্বারা কোনো কারো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমি যখন কথা বলি আমি চিন্তা করি আমার এই কথা দিয়া কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমি যখন ফতোয়াবাজি করি তখনও জানা দরকার আমার এই ফতোয়ার দ্বারা মানুষকে শিরকে লিপ্ত হচ্ছে কিনা। যে ব্যক্তি বলবে যে সুপারিশ মৃত ব্যক্তির কাছে চাওয়াটা যায়, সে তো মানুষকে শিরকের দিকে আহ্বান জানাবে। শিরকের দিকে আহ্বান কেন জানাচ্ছে? এই কাজটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। অনেকে আছে দলিল হিসেবে নিয়ে আসবে কি মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এক লোক এসে কান্নাকাটি করে ঘুমায় গেছে রাসূলের কবরের সামনে, তারপর ঘুম থেকে তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে তারে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জাতীয় গাঁজাখুরি গল্পগুলি তারাই করে যারা কোনদিন কোরআন এবং সুন্নাহর দিকে তাকে ধাবিত হয় না, যারা কোনদিন তারা স্বপ্ন নিয়ে সবসময় বিভোর থাকে, স্বপ্ন দিয়ে পার পেতে চায় না। ঈমান ও আমল দিয়ে পার পেতে হবে, স্বপ্ন দিয়ে ব্যক্তি বিশেষ বক্তব্য দিয়ে পার পেতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কখনো রাসূলের কবরের কাছে এসে বলেন না রাসূল সুপারিশ করুন, এমন কথা আমার নবীকে কোনোদিন কোনো সাহাবী বলেননি। এই কথা যে ব্যক্তি বলবে সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, কারণ সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন বালকুল্লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী আপনি বলে দিন শাফাআতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি যাকে অনুমতি দিবেন সে শুধু সুপারিশ করবে, এর আগে কেউ সুপারিশ করার কোনো ক্ষমতা রাখে না। মৃত্যুর পরে এই সুপারিশ কারো দ্বারা করা সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না, কোনো ওলি আল্লাহ করবে না, শুধুমাত্র ঈমানদাররা তখনই করবে যখন আল্লাহ তাদেরকে হাসরের দিন অনুমতি দিবেন। দুনিয়ার বুকে একে অপরের সুপারিশ করতেই পারে, হালাল হলে, হারাম হলে সেটা গুনার কাজ, কিন্তু শিরিক হচ্ছে না। কিন্তু আখিরাতে জীবনের কোনো ব্যক্তিকে যদি দুনিয়ার কোনো ব্যক্তি সুপারিশ চায়, সে ব্যক্তি শিরিক করলো, তার হজ নষ্ট হয়ে গেল, সারা জীবনের সালাত নষ্ট হয়ে যায়, সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। যদি কেউ কবরের কাছে যায় বলে আমার জন্য সুপারিশ করেন, তার কাছে চাইতে পারবেন না কিছু, চাইতে হবে আল্লাহর কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন। তার সুপারিশের ধোঁয়া তুলে সুপারিশের মাধ্যমে শিরিক করার সুযোগ আল্লাহর দ্বীন ইসলামে নেই। মানুষ যেটা করে সেটা বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, তিনি ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, রাতের বেলা তোমাদেরকে মৃত্যু দেন, ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, দিনের বেলা কি করো তিনি সেটা জানেন, সুম্মা ইয়াবআসুকুম ফীহি, তারপর তিনি তোমাদেরকে দুনিয়ার বুকে আবার যখন আবার ইয়াবআসুকুম লিয়াকদা আজালুম মুসাম্মা, আবার জীবিত করেন কেন? একটা সময় তোমাদের আল্লাহ দিয়ে দিয়েছেন, সময়টা পূর্ণ করার জন্য, আয়ু শেষ করার জন্য তিনি আবার জীবন দেন, কিন্তু আবার মৃত্যু। যেটা বলেছেন সুম্মা ইলাইহি মারজিউকুম, তার কাছে তখন আবার প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা আমল করতে সেবার তোমাদেরকে তিনি জিজ্ঞাসা করবেন। সূরা আনআমের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইলাইহি মারজিউকুম জামিআন, তোমাদের সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ হক ওয়াদা। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি সৃষ্টিও করেন আবার পুনরাবৃত্তিও সাধন করেন। লিয়াজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তাদের জন্য ইনসাফ করে বিচার করতে পারেন যেন, এবং কাফেরদেরকে তাদের জন্য যেন গরম পানির ব্যবস্থা করতে পারেন, কঠিন শাস্তির ব্যবস্থা করেন। সূরা ইউনূসের 4 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কোন নেক আমল করবে সেটা তার পক্ষে গ্রহণ লেখা হবে, ওয়ামান আসা, যে ব্যক্তি খারাপ কাজ করবে সেটা তার আলাইহা, তার বিপক্ষে লেখা হবে। সুম্মা ইলাইহি ইলা রাব্বিকুম তুরজাউন, এরপরেও যে বেঁচে যাবে তা নয়, তার কাছে আল্লাহর কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার জন্য আগে থেকে প্রতিটি আমল, প্রতিটি কর্মকাণ্ড সঠিক করে নেওয়া আমাদের জন্য জরুরি। 8 নম্বর যে জিনিসটি আল্লাহ তাআলা বলছেন যে কারণে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে স্মরণ করতে, তা হচ্ছে যে তিনি যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর অবাধ্য, তারা যেন মনে না করে তারা পার পেয়ে যাবে, তা কিন্তু নয়। আল্লাহ তাআলা বলছেন আইয়ুহান নাস, হে মানুষেরা, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তুমি মনে করেছো জুলুম করে পার পেয়ে যাবে, অন্য কারো ক্ষতি করছো, তা কিন্তু না, নিজের উপরে তুমি নিজের ক্ষতি করছো। মাতা আল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের কিছু উপকার তুমি লাভ করতে পারবে হয়তো। সুম্মা ইলাইনা মারজিউকুম, তারপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, আমাদের কাছে তোমার প্রত্যাবর্তন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সূরা ইউনূসের 23 নম্বর আয়াতে তিনি বলছেন, তারপর আল্লাহ তাআলা সেখান দিয়ে আমল করতে সেভাবে তোমাদেরকে তিনি সেটা সম্পর্কে তোমাদেরকে খবর দিবেন। এই আমল তুমি করেছো, তুমি ভুলে গেছো, আল্লাহ ভুলেন নাই,
আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ সব হিসাব রেখেছেন, সব যথাযথ হেফাজত করেছেন, এরা ভুলে গেছে। সুতরাং আজ যারা এরকম ভুল করে যাচ্ছে, মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার হিসাব নেবেন। মিথ্যাবাদী, অবাধ্য, আল্লাহর অবাধ্য যারা কর্মকাণ্ড করে যাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেককে তার প্রাপ্তি কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবেন। কোরআনে কারিমে উন্নত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপর যারা মিথ্যারোপ করে, লা ইউফলিহুন, কখনো সফল হতে পারবে না। মাতাউন ফিদ দুনিয়া, মাতাউন ফিদ দুনিয়া, দুনিয়ার কিছু উপকৃত হতে পারছে তো মিথ্যা বলে। সুম্মা ইলাইনা মারজিউহুম, আমাদের কাছে তাদের প্রত্যাবর্তন। সুম্মা নুযিকুহুম আযাবাশ শাদীদ বিমা কানু ইয়াকফুরুন, কুফরির কারণে তিনি তাদের কঠোর শাস্তি তিনি দিবেন। আরো বলছেন সূরা ইউনূসের 65 নম্বর আয়াতে বলেছেন, 70 নম্বর আয়াতে বলেছেন। আরো বলছেন সূরা জুমার 7 নম্বর আয়াতে বলছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি তোমরা কুফরি করো আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। আল্লাহর কি কোনো কিছু লাভ আছে নাকি আমরা ঈমান আনলে? আল্লাহর কোনো লাভ নাই, ঈমান আনলে আমাদের লাভ, কুফরি করলে আমাদেরই ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে এটা বলার কোনো কারণ নেই। আর যদি তোমরা শুকরিয়া করো, আল্লাহ তাআলা বলেন ইয়ারদাহু লাকুম, তিনি তোমাদের উপর সন্তুষ্টি প্রকাশ করবেন। ওয়ালা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, একজনের দোষ আরেকজনের উপর চাপাইতে পারবেন না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তারপরে আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এইভাবেই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা হয়তো মনে করতে পারে যে মুনাফিকি করে বেঁচে যাবে, না, মুনাফিকি করো তারা বাঁচতে পারবে না, মুনাফিকি করো তারা বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে তার কাছে ফিরে গেলে তিনি তাদেরকে যেটা করেছে দেখাই দিবেন, যেটা করেছ তার হুজ্জত কায়েম করবে, প্রমাণ প্রতিষ্ঠা করে জাহান্নামে তাদেরকে আল্লাহ তাআলা পাঠাবেন। অনুরূপভাবে 10 নম্বর যে কাজটি আল্লাহ তাআলা করেছেন, যারা পথভ্রষ্ট তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন এবং বলছেন যে আবার সাবধান করেছেন, পথভ্রষ্টদের অনুসরণ করতে পারো দুনিয়ার বুকে, কিন্তু আমার কাছে যখন আসবে তখন কিন্তু তোমাদের শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা সেটা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন। অনুরূপভাবে ঈমানদারদের ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। আবার তিনি স্মরণ করে দিচ্ছেন কোরআনে কারীমে যে সমস্ত কারণে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, সেটা হচ্ছে যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনকে স্মরণ করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে।